গুড মর্নিং ফর মাই হোম কলকাতা। তো সর্বপ্রথমে একটা কথা বলি, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো আমার নাম প্রীতম রয়। তো আজকের তারিখ হলো 4 সেপ্টেম্বর 2024। তো আজকের আমি যাচ্ছি অন্ধ্রপ্রদেশ শ্রী সেলেম মল্লিকার্জুন আর তামিলনাড়ু রামেশ্বরম। তো আমাদের কাজটাই এটা ট্রাভেল, ঠিক আছে। তো আমরা ট্রাভেল এজেন্সিতে কাজ করি। আমাদের ট্রাভেলসের নাম হলো GS ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আর আমাদের ফোন নাম্বার হলো 8981762272। আরেকটা নাম্বার আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর স্ক্রিনে যে নাম্বারটা উঠছে এটার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা অল ওভার ইন্ডিয়াতে আমরা ট্যুর করি একদম স্বল্প বাজেটের মধ্যে। আপনাদের মনের মতন হোটেল, খাওয়া দাওয়া, ট্যুরের টোটালটা প্যাকেজ আমাদের, ঠিক আছে। তো কেউ যদি ইন্টারেস্ট হন তো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। আমার নাম প্রীতম রায়, আমার বাবা গৌতম রায়, আমাদের অফিস মধ্যমগ্রাম। তো আজকের মা বউ যাচ্ছে না, আর সত্যি কথা বলতে সব জায়গাতে নিয়ে যাওয়া তো পসিবল না। তো আমি যাচ্ছি, আমার সাথে আরও লোক যাচ্ছে, ঠিক আছে। তো আমি টোটাল ভিডিওটা তুলে ধরবো আপনাদের সামনে। যদি কিছু ভুল হয় আমাকে ক্ষমা করবেন। আমার ভিডিওতে কোনো এক্সপিরিয়েন্স নেই, এই ফার্স্ট টাইম হয়তো এই ক্যামেরা ধরে, এই ক্যামেরা ধরে হয়তো আমি নিজেকে কথা বলছি, তাও অনেক কথা ভুল বলছি। মানে ক্যামেরার সামনে আসাটা তো অভ্যাস নেই আমাদের, তত গুছিয়ে ভালো করে কথা বলতে পারছি না। যদি কোনো ভুল ভ্রান্তি হয় আপনারা অবশ্যই ক্ষমা করবেন, একদম নিয়ে ছেলে মতন ক্ষমা করে দেবেন। তো আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিলাম। তো আমার অতটা কোনো এক্সপিরিয়েন্স নেই, আমার মা করতো, আমার বউ করতো, তাও ক্যামেরাটা আমি ধরে দিতাম, ঠিক আছে। তো ওরা যা করতো তা আমি এইসব কিছু করতে পারি না, এটা আমার প্রফেশনাল নয়। তো যদি কিছু ভুল হয় তো আপনারা ক্ষমা করে দেবেন। তো দেখা হচ্ছে। সকালে আমার স্নান হয়ে গেছে, সকালে স্নান করে পুজো দিয়ে দিয়েছি বাবাকে। এবার নিচে যাব, মা বউ খাবার রেডি করছে, সব বন্ধু বান্ধব আসছে। এবার শুধু নিচে জামাটা পরবো, জামাটা পরে এবার আমরা বেরোবো। আর নিচে যাওয়ার আগে দেখিয়ে দিচ্ছি আমার ঘরের শিব ঠাকুরকে, আর আমার ঘরের সমস্ত দেবদেবীকে দেখিয়ে দিচ্ছি। ইনি হলেন আমার বাড়ির মহাদেব। ওম নমঃ শিবায়। মা দুর্গা, মা তারা, জগন্নাথ, দেবী সুভদ্রা, বাবা বলরাম, সিদ্ধিদাতা গণেশ, মা লক্ষ্মী, মা মনসা। হর হর মহাদেব। তো যাই হোক, তো এইবার নিচে যাওয়া যাক। তো নিচে গিয়ে আমি রেডি হই, কথা বলছি আপনাদের সাথে। নিচে মা আছে, বউ আছে, দেখা হচ্ছে নিচে। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। বন্ধুরা, শাশুড়ি বৌমা নেই কাজ তো কইবাস। আজকে আমাদের নতুন যাত্রা শুরু। আমরা যেতে পারছি না, আমার একটু অসুবিধা আছে, যার জন্য আমার ছেলে যাচ্ছে রামেশ্বরম, আর মল্লিকার্জুন যাচ্ছে। আমাদের সাথে আপনারা থাকুন। হর হর মহাদেব। মা যাচ্ছে না, বউ যাচ্ছে না, আজকে যাচ্ছি আমি। তো আমি টোটাল ভিডিওটা আমি তুলে ধরবো আপনাদের সামনে, মানে আমরা সবাই দেখবো আর কি। হর হর মহাদেব। আমাদের গাড়ি হাওড়া যাওয়ার, এই সব ছেলেপেলেরা সবাই দাঁড়িয়ে আছে। আমাদের এই একজনের জন্য আমরা দাঁড়িয়ে আছি এখন, শুধু জয়াবুর জন্য। মোটামুটি সবাই রেডি। এখন সময় হলো 11:13, আমাদের দুপুর 2:40 ট্রেন। তো দেখা যাক, সবই মদের উপরে, দেখি কি করে। আর বাদ বাকি আমার মা বউ সবাই পেছনে দাঁড়িয়ে রয়েছে, বাবা। এই ডাক চলে আসছে, সত্যি লেট হয়ে যাচ্ছে। যাক, হাওড়া প্ল্যাটফর্মে যেতে যেতে কথা হবে। এটা আমার বন্ধু সঞ্জীব, পিছনে বুড়ো, এটা হলো পোনাদা, আর জামাইবাবু আসছে। আমাদের মধ্যে জামাইবাবু এখন উপস্থিত হয়েছে এসে। এনার একটুখানি অপেক্ষা করছিলাম। এবার বাড়িকে টাটা বলার সময়। এই যে সঞ্জীবের মা, দিদি, বুবাই, ওনাদার বউ, আমাদের সব বাচ্চারা, সবাইকে ছেড়ে আমরা এখন বাবার উদ্দেশ্যে যাচ্ছি। হর হর মহাদেব। মহাদেবের নাম করে আমরা বেরিয়ে পড়লাম হাওড়া প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। আমরা যখন বাড়ি থেকে বেরালাম তখন ঝলমল করছিল আকাশে রোদ, কিন্তু লেক টাউনটা পার হতেই হঠাৎ দেখতে পারলাম চারিদিকে কেমন মেঘে আচ্ছন্ন। আর যখন হাওড়াতে ঢুকলাম তখন বেশ ভালোই বৃষ্টি, মুষলধারে বৃষ্টি।
আমরা এই জাস্ট হাওড়া প্ল্যাটফর্মে এসে পৌঁছলাম। তো বাইরে খুব মুষলধারে বৃষ্টি, তার সাথে চা আড্ডা চলছে। আর এখন আমাদের ট্রেনের অপেক্ষা করতে হবে 2:40 সময়, আর এখন ঘড়ির কাঁটায় 1:35। তো 1 ঘন্টা আমাদের দাঁড়াতে হবে ট্রেনের জন্য। বাকিটা আপনাদের সাথে ট্রেনে উঠে কথা হচ্ছে। ঘড়ির কাঁটায় 2:50 সঠিক সময় ছেড়ে দিল আমাদের SSPN সুপারফাস্ট এক্সপ্রেস, ট্রেন নাম্বার 22,831। আর হাওড়া থেকে মার্কাপুরের দূরত্ব 1392 কিলোমিটার। আমাদের এই ট্রেন 10টি জংশন হোল্ডিং আর 235টি ইন্টারমিনি স্টেশন পড়বে মার্কাপুর যাওয়ার পথে। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ট্রেন নাম্বার 22,831। এই মুহূর্তে বাইরে তুমুল বৃষ্টি, আর তার সাথে আমাদের ট্রেন জার্নি ভালোই হবে আশা করি। মহাদেবের কৃপায় আমরা গন্তব্যে গিয়ে পৌঁছাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শন। হর হর মহাদেব। আমাদের কোচ নাম্বার B3, সব আপার বাদ এবং মিডিল বাদ। আমাদের এই ট্রেনে 2টি মিডিল, 2টো আপার ও 1টি সাইড আপার সিট পড়েছে। এর মধ্যেই সময় হয়ে গেল দুপুরে মধ্যাহ্ন ভোজে। তো আমি সাইড আবার পেয়েছি, তো বাড়ির থেকে মা পাঠিয়েছে খাবার। তো শুরু করা যাক। দুপুরবেলা আইটেম ভাত, আলু ভাজা, আর কাতলা মাছের পেটি ভাজা, আর এখানে একটু মাছের ঝোল আছে, রুই মাছের। পুরো টোটালি হোমমেড, বাড়িতে মা বানিয়ে দিয়েছে। সুন্দর করে মজা করে এবার খাওয়া যাক। প্রত্যেকেরই বাড়ি থেকে রান্না করে পাঠিয়েছে মা, আর মায়ের রান্না মানে আহা, ওর একটা আলাদাই গন্ধ, আলাদাই স্বাদ। এই মুহূর্তে আমরা খড়গপুর এসে পৌঁছালাম। হাওড়া থেকে প্রথম স্টপেজ খড়গপুর জংশন, 116 কিলোমিটার হাওড়া থেকে যার দূরত্ব। সন্ধে না নামতে নামতেই শুরু হয়ে গেল আমাদের মুখরোচক খাবার, কচু ভাজা। এই মুহূর্তে আমাদের ট্রেন উড়িষ্যার ভুবনেশ্বর এসে পৌঁছালো। হাওড়া থেকে 439 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের SSPN সুপারফাস্ট এক্সপ্রেস ভুবনেশ্বরের উদ্দেশ্যে পৌঁছে গেল। তো এখনো বহু প্ল্যাটফর্ম বাকি আছে। ঘড়ির কাঁটায় 10:46। তো আমরা এখন রাতে ডিনার করতে বসেছি ট্রেনে। অনেকটাই রাত হয়ে গেছে, খুর্দা রোড আসছে। তো আমাদের ডিনারে আছে রুটি, মাংস, লুচি, তরকারি, সব ঘরের থেকে মা করে দিয়েছে। থ্যাংক ইউ মা। চিকেন কষা, লুচি, ময়দার রুটি। ঘড়ির কাঁটায় 11:10। আমাদের ট্রেন খুর্দা রোড এসে পৌঁছালো, উড়িষ্যার খুর্দা রোড। এইখান থেকেই লাইনটা ভাগ হয়ে যায়। একটা চলে যাচ্ছে পুরী জয় জগন্নাথ, আর একটা চলে যাচ্ছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ আগে ভাইজ্যাগ বিশাখাপত্তনম হয়ে আমাদের ট্রেন বিজয়ওয়াড়া হয়ে এটা সত্যসাইতে যাবে। আর এই লাইনটাই চলে যাচ্ছে আবার একদম দেশের শেষ সীমানা তামিল। তো এখন একটা ছোটো থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছে, একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়া হবে। বাইরের ওয়েদারটা ভালো। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে রাতে শুয়ে পড়েছি। আবার দেখা হবে আগামীকাল সকালে। তো আজকের মতন শুভরাত্রি। হর হর মহাদেব। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম অন্ধ্রপ্রদেশ। ঘড়ি কাটায় 7:55। সবে ঘুমটা ভাঙলো। ঘুমটা ভেঙে একটু গেটের ধারে আসলাম। বেশ মনোরম পরিবেশ, বেশ ভালোই লাগছে। তো সকালটা চালু করলাম মহাদেবের নাম নিয়ে। তো দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন।
অন্ধ্রপ্রদেশে চারিদিকেই শুধু নারকেল গাছ আর নারকেল গাছ, আর তার সাথে প্রচুর পরিমাণে বাইরের রোদ, প্রচুর রোদ। সে সকাল 8টা বাজে, দেখে মনে হচ্ছে বেলা 12টা। নিচে যে নদীটি দেখা যাচ্ছে এইটা হলো অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদী। প্রচুর বড়, আর জলে পুরো থই থই করছে জল। ট্রেনে বসে সময় আর কাটে না, খিদে তো প্রচুর পাচ্ছে, তাই কি করবো ট্রেনে বসে একটু কচু বাজাই খাই। এখন ঘড়ির কাঁটায় সকাল 11টা বেজে 10। এখন আমরা ভাল লাগছে না ট্রেনে বসে বসে, জানেন তো, মানে বোরিং লাগছে। তা আমরা তো এক জায়গায় থাকার ছেলে তো নয়, তো চারিদিক দেখছি পুরো জলে জলমগ্ন, মানে বান যাকে বলা হয় বান। চারিদিকে জলে জল আর পাহাড়। আপনাদের আমি দেখাচ্ছি যে চারিদিকে কতটা পরিমাণে ভয়ঙ্কর জল, তার মধ্যিখান থেকে আমরা সব যাচ্ছি। দারুণ লাগছে, কিন্তু ট্রেনে এক জায়গাতে বসে আর ভালো লাগছে না। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া ঢোকার 50-60 কিলোমিটার আগে চারিদিকে যেখানেই তাকাচ্ছি সেখানেই শুধু জল আর জল, আর ফাঁকা মাঠ, বাড়ি ঘরদোর, গাড়ি, মন্দির, মসজিদ, টোটালটাই জলের তলায়। চারিদিকে শুধু জল আর জল, পুরো এলাকা বানভাসী, কত মানুষ ঘর ছাড়া। তা আমরা নিজের চোখে সচক্ষে ট্রেন থেকে বসে সেটাকে আমরা দেখেছি, আর আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করলাম। এই নদীটি হলো অন্ধ্রপ্রদেশের এক বৃহত্তম নদী। এই নদীটির নাম হলো কৃষ্ণা নদী। এই নদীর জল দেখে তো আমরা পুরো বুঝে গেলাম যে এত জল আসার কারণ আগে আমরা গোদাবরী নদী দেখে এসেছি পুরো ঘোলা জল, আর এখন আমরা কৃষ্ণা নদীতে দেখলাম পুরো জলে থই থই করছে। মানে মনে হচ্ছে যে নদী পুরো ফুলে ফেঁপে উঠেছে, একদম চারিদিকে শুধু জলে। আমরা এখন বিজয়বাড়াতে পৌঁছলাম। হাওড়া থেকে 12 নম্বর হোল্ড, 1215 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে বিজয়বাড়া প্ল্যাটফর্মে এসে পৌঁছালো, যা ইতিমধ্যেই 1 ঘন্টা 15 মিনিট ডিলে চলছে। এত বন্যা চারিদিকে, এত জল, ডিলে চলার এটাই কারণ। তো আসতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। প্রচুর চারিদিকে জলের জল, চারিদিকে জল। তো দেখা যাক, সামনে আরও আশা করি দেখবো। তো দেখা হচ্ছে মার্কাপুর প্ল্যাটফর্মে। এখন ঘড়ির কাঁটায় 12:30 মতন বাজে, সময় কাটছে না। একটু মুড়ি খাওয়া হচ্ছে, মুড়ি। বাঙালি মানে মুড়ি। তো সঞ্জীব বুড়ো আর জামাইবাবু 3জন মিলে বেশ ভালো করে বেশ মুড়িটা মাখা হচ্ছে। এই হলো আমাদের মুড়ি মাখা। এই সঞ্জীব ভাই, এই যে বুড়ো ভাই, মোনাদা, আর এই যে জামাইবাবু। এই নিচে পুরো খাবারে খাবার। এই ট্রেন যাত্রায় এক তেলেগু দাদা আর এক আমাদের বাঙালি জেঠু জেঠির সাথে পরিচয় হয়েছে। বলে না কিছু ছোট যাত্রাতে অনেক বড় পরিচয় হয়ে যায়, তো ওই জেঠু জেঠির সাথে আমাদের অতটাই ভালো পরিচয় হয়েছে, আর তেলেগু দাদার সাথেও। তো তেলেগু দাদার ছোট একটা বাচ্চা ছিল, তো বাচ্চাকে নিয়ে আমরা সারাদিন আমরা সময় কাটিয়েছি। তো যখন আমরা ট্রেন থেকে নামছিলাম আমাদের খুবই খারাপ লাগলো, আর জেঠিমা তো চোখ থেকে হাওয়াও করে কেঁদে ফেলেছে। তো আমাদের ফোনে এখন রীতিমতন ভালোভাবেই কথা হয়। তো জেঠু সুস্থ কামনা করি, জেঠু ভালো থাকুক এই কামনা করি। আমরা এই মাত্র মার্কাপুর রোডে এসে পৌঁছালাম। এখন ঘড়ির কাঁটা দুপুর 3:05। তো আমাদের 2 ঘন্টা 45 মিনিট ট্রেন ডিলে হলো। তো সামনে গিয়ে দেখা যাক যে এখান থেকে কিছু শেয়ার ট্যাক্সি পাই কিনা বা কোনো বাস পাই কিনা। তো দেখা হচ্ছে, দেখা যাক টোটো বা বাস বা অটো যদি কিছু যদি পাই। তো পাহাড়ে যেতে হবে, শ্রীশৈলম মল্লিকার্জুনম জ্যোতির্লিঙ্গ। তো আমাদের ছেলেপেলে সব আসছে, তো দেখা হচ্ছে আপনাদের সাথে গাড়িতে উঠে।
তো মার্কাপুর রোড স্টেশন, এই হলো মার্কাপুর রোড স্টেশন। আমরা নামলাম, এইখান থেকে আপনারা অনেক বড় পার্কিং পেয়ে যাবেন। এই টোটালটা হলো পার্কিং। তো এখান থেকে অটোও পাওয়া যাবে। তো এই অটোটা আমরা বুক করলাম 170 টাকা দিয়ে 5 জনের। আপনারা একটু বার্গেটিং করেই নেবেন, ঠিক আছে? সব কিছু তো বার্গেটিং করে নেওয়াটা উচিত। তো 170 টাকা এখান থেকে বাস স্ট্যান্ড, বাস বাই রুট বাসে, ঠিক আছে? আর ইনোভা গাড়ি বা ওই সমস্ত 3000 টাকা 3500 টাকা, যে যার থেকে পারে তেমন নেয়। আপনারা দাম দর করেই নেবেন। এখান থেকে 4-5 কিলোমিটার আছে, আমরা 170 টাকা দিয়ে অটোটা বুক করলাম, ঠিক আছে? এই হলো গাড়ি আমাদের। এইটা হলো শ্রীশৈলেমের বাস স্ট্যান্ড, ঠিক আছে? এখান থেকে আপনারা হায়দ্রাবাদ থেকে বিশাখাপত্তনম অনেক দূর দূর বাস পাবেন, বিজয়ওয়াড়া। তো এই হলো সেই বাস স্ট্যান্ড, ঠিক আছে? মার্কাপুর বাস স্ট্যান্ড, ঠিক আছে? এখান থেকে আপনারা বাসের টিকিট পেয়ে যাবেন। এই সামনেই কাউন্টার আছে, বাসে উঠে ডাইরেক্ট আপনি করতে পারবেন, ঠিক আছে? আর আমরা একটু দাঁড়িয়ে একটুখানি এই চা খেয়ে নিচ্ছি। এই সঞ্জীব আছে, জ্যাবু আছে। দামটা মোটামুটি খুব একটা বেশিও না, 10 টাকা করে নিয়েছে। চাটা টেস্ট আছে, ভালো চা, এতে ভালো, খারাপ লাগছে। মাথাটা একটু ছাড়লো, মাথাটা একটু ছাড়লো। আর গরমটা মোটামুটি কলকাতার মতনই এখানে গরম খুব লাগছে, দামও খেতে খেতে। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা কেউ জলের বোতল ক্যারি করবেন না, প্লাস্টিক বোতল ক্যারি করলে কিন্তু পাহাড়ের ওপরে জল কিন্তু নিষিদ্ধ আছে, প্লাস্টিক। তাই জন্য আমরা জলের বোতল ক্যারি করেছিলাম, সেইটাকে আমরা কি করলাম, লাগেজের মধ্যে আমরা ঢুকিয়ে নিলাম, যাতে ওনারা না চেক ইন করে ধরতে পারে। তো দেখা যাক সবই মহাদেবের উপরে, যে আমাদের যাতে যাতে জলের বোতলটা ধরা পড়ে। তো দেখা যাক, আপনাদের সবই বলবো। তো আমি বলি একটা কথা, কিন্তু মহাদেবের কৃপায়, মহাদেবের আশীর্বাদে এই পর্যন্ত যে আমরা এসছি, এখনো তার মহাদেবের আশীর্বাদে আমরা কোনো সমস্যায় পড়িনি। আশা রাখি মন্দির পর্যন্ত আমরা যেতে পারবো ঠিকঠাক ভাবে, কোনো সমস্যা হবে না। বাবাকে নিশ্চয়ই দর্শন করবো। হর হর মহাদেব। বাসে উঠে আমি বাকিটা বলছি, ঠিক আছে? শ্রীশৈলম থেকে বাসে আর গেলাম না, তো আমরা কি করলাম, তো একটা গাড়ি বুক করলাম। তো গাড়িটার ভাড়া পড়লো 2300 টাকা, 2300 টাকা। 9 জন, আমরা 5 জন ছিলাম, আর 4 জনকে আমরা নিয়ে নিলাম, বাঙালি আমাদের। তো একসাথে আমরা শেয়ারিং করে একটা গাড়ি নিয়ে নিলাম। গাড়িটা আপনাদের দেখাচ্ছি। এই হলো সেই গাড়ি, 9 সিটের গাড়ি যাইলো, ঠিক আছে? তো পাহাড়ি রাস্তা আছে, তো ভালো করে বুকিং হয়ে যাচ্ছে। তো এই গাড়িটা 2300 টাকা ভাড়া নিল। তো আমরা সবাই মিলে গাড়িটা করলাম। এই যে 2 জন আস্তে আস্তে সবাই উঠে যাচ্ছে। ঘড়ির কাঁটায় এখন সময় 4:10। তো আমরা বাসে আর যাইনি, সিদ্ধান্ত নিলাম গাড়িতে যাবো। তো এই কাকুকে নিয়ে চললাম আমরা শ্রীশৈলম মল্লিকার্জুনের পথে। তো যেতে যেতে আপনাদের ভালো ফরেস্টের ভিউ দেখাবো, একটু কিছু সিনেমাটিক শট দেখাবো। তো আপনাদের দেখতে যাবে পুরো ভিডিওটা, দেখা যাক কতক্ষণ লাগে, ঠিক আছে? যেতে যেতে দেখাচ্ছি সিনেমাটিক শট। তো সিনেমাটিক শট দেখার জন্য রেডি থাকুন। এইখান থেকে মার্কাপুরের ফরেস্ট চালু হয়ে গেল। মার্কাপুরের পরে যে ফরেস্ট, মানে ফরেস্টের দিক, এই হলো ফরেস্টের আন্ডার। এখান থেকে শুরু হয়ে গেল মার্কাপুরের ফরেস্ট, টাইগার রিজার্ভ ফরেস্ট। এর মধ্যে কিন্তু টাইগার আছে। এখনো আমরা রাস্তায়, চারিদিকে পুরো জঙ্গল, টোটালটা ফরেস্ট এলাকা। এই হলো ব্যাপার। এটা হলো অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক অন্যতম। পুরো পাহাড়ের চূড়োয় অবস্থিত। সারাদিন বৃষ্টি এখানে নাকি হতেই থাকে, শুনলাম যা। আমি তো প্রথমবার এসেছি, আমি তো অতটা ঠিক জানি না, কিন্তু খুব ভালো লাগছে। নিরিবিলি ফাঁকা পরিবেশ চারিদিকটা। টাইগার রিজার্ভ ফরেস্ট, এখানে নামাও নিষিদ্ধ।
ভালোই লাগছে না। হঠাৎ চলতে চলতে মুষলধারে বৃষ্টি, আমরা ফরেস্টে দাঁড়িয়ে পড়লাম আর কি। তো আমাদের উপরের যে লাকেজ, ঠিক আছে, সেই লাকেজগুলো ঢাকার জন্য প্লাস্টিকে, তো ড্রাইভার ভাই বললো যে আমি প্লাস্টিক দিচ্ছি, তোমরা ঢেকে না। এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি হচ্ছে, আর আমরা এখন পাহাড়ে উঠছি। ঘড়ির কাঁটায় 7:10। আমরা এইক্ষুনি মল্লিকা অর্জুনে জ্যোতির্লিঙ্গের সামনে এসে দাঁড়ালাম। এই আমাদের যে ওই অটোটা দেখা যাচ্ছে পেছনে, এই অটোর সামনে থেকে সোজা চলে যাচ্ছে গলি, একদম সোজা যে মন্দির ওটাই হলো শ্রী মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গ টেম্পেল, বাবা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক অন্যতম জ্যোতির্লিঙ্গ। তো আমরা এবার একটা হোটেল নেওয়ার ব্যাপার আছে, তো আমরা একটা হোটেল নিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো ফাইনালি আমরা একটা হোটেল পেয়েছি, মন্দির থেকে একটু ডিস্টেন্স, 1 কিলোমিটারও না, ওই 700 মিটার সামথিং। এটা একটা মঠ, দারুণ রুম, 1200 টাকা ভাড়া নিয়েছে। আপনাদের আমি রুমটা ঘুরিয়ে দেখাচ্ছি। রুমটা হলো 2nd ফ্লোর, বেড, মোটামুটি 6 জন 7 জন শুয়ে যেতে পারবো আমার মনে হয় পার্সোনালি। খুব সুন্দর ফ্যান, এখানে একটা ওয়ার্ড্রপ, এখানে আমি মহাদেব আমি নিয়ে এসেছি, তো মহাদেবকে আমি এখানে প্রতিষ্ঠা করবো এখন। এই আমাদের লাগেজ, আর এই হলো সোফা, এই হলো রুম। আরেকটা একই সাথে দুটো রুম, ওই এক এই একটা, এইটা হলো বাথরুম। এই হলো কোমোট। আমরা হোটেল থেকে বেরালাম, বেরিয়ে বাদিকে একটা হোটেল পেলাম। তো এখানে রাতের ডিনারটা আমরা প্যাক করাতে এসলাম। তো রাতের বেলা পার্সেল আর কি যাকে বলার। তো রাতের বেলা তো খাবার তো কিছু পাচ্ছি না, এখানে তো অন্ধ্রপ্রদেশ, তো আমাদের তো খাবার মতো কিছু নেই। তো একটা ভালো দেখে খাবার পেলাম, আপনাদেরও সাজেস্ট করলাম। ঠিক আছে, আমরা তো একটু ফুডি বাঙালি, তো দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি রাতের কি খাবার। এটা হলো এখানকার হলো ফ্রাইড রাইস। আমরা অনিয়ন টনিয়ন দিয়ে কারি পাতা দিইনি, আমরা নিজেদের মতন বানিয়ে নিয়েছি, ঠিক আছে। আর আমাদের এইটা বানিয়ে দিয়েছে এই ভাইয়া। আর এইটা হলো আমাদের মাঞ্চুরিয়ানের বড়া, ঠিক আছে, এই ভেজ, টোটালি ভেজ। আর এই টোটাল অনিয়ন দিয়ে। আর এইটা হলো কারি পাতা, নো কারি পাতা আমরা খাবো না। আর এটা আমাদের মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান। এবার আপনারাই বলুন, আপনার বাঙালি কেমন লাগলো কম্বিশনটা? আর আমাদের যে টোটালটা এই ভাই জানে। ঘড়ির কাঁটায় এখন 11:15। তো আমরা এখন খেতে বসলাম। তো আমরা ফ্রেশ হয়ে একটু সবাই হিসাবপত্র করে আমরা সবাই খেতে বসলাম। আমাদের খাবারে আছে সেই বলেছিলাম এখানকার ভেজ ফ্রাইড রাইস, আর তার সাথে ভেজ মাঞ্চুরিয়ান। বেশ ভালোই হয়েছে, দেখাচ্ছি আপনাদের। ভেজ মাঞ্চুরিয়ান আর এই যে হায়দ্রাবাদ ফ্রাইড রাইস। সবাই খাচ্ছে, ছেলেবেলার অর্ধেক শেষ করে দিয়েছে মোটামুটি। খুব চলে লেগেছে, সারাদিন কিচ্ছু খাইনি, ট্রেনেও কিছু খাইনি, এমনি ওই বিস্কুট আর এখানে পেঁয়াজটা ভেজ। হ্যাঁ, পেঁয়াজটা ভেজ। যাক, সবাই মিলে খেয়ে নিই। তো আজকের মতন এখানে আপনাদেরকে গুড নাইট, শুভরাত্রি। আগামীকাল দেখা হচ্ছে শ্রী মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গ টেম্পেল। আপনারা কিভাবে পুজো দেবেন, কি করবেন, টোটালটা আপনাদের সামনে তুলে ধরবো। হর হর মহাদেব, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।